হ্যালো গাইস, ওয়েলকাম টু ডে স্টপ সিনেমা। তো আমি দেখে নিয়েছি থামা নামের একটি আয়ুষ্মান খুরানার নতুন মুভি, যা ম্যাডক হরার কমেডি ইউনিভার্সের পার্ট, মানে MHCU। এই ইউনিভার্সের এটি 5 নম্বর মুভি। এর আগে আমরা স্ত্রী দেখেছি, স্ত্রী 2 দেখেছি, মানে বুঝতে পারছো কি ধরনের মুভি হতে চলেছে। হরার কমেডি। এই মুভিটায় হরারের থেকে বেশিরভাগটাই কমেডি। এই মুভির পরিচালক হচ্ছেন আদিত্য সরপোদ্দার এবং এতে মেন চরিত্রে রয়েছে আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মন্দানা, নওয়াজউদ্দিন সিদ্দিকী। মুভির বেসিক স্টোরি হচ্ছে আয়ুষ্মান খুরানা আলোক নামের একটি চরিত্রে রয়েছে, যে একজন ইউটিউবের রিপোর্টার, যে সাধারণত রিপোর্টিং করে। সে একদিন জঙ্গলে যায় এবং ভালুকের হাতে পড়ে যায়, যার থেকে রক্ষা করে তাকে রশ্মিকা মন্দানা, যে হচ্ছে একটা ভ্যাম্পায়ার, বা তারা যাকে বলছে বেতাল। তো রশ্মিকা মন্দানা সেই বেতাল সম্প্রদায়ের একজন সদস্য, এবং এই সদস্যেরই মেন যে পাওয়ার যার কাছে রয়েছে সব থেকে বেশি এবং যে সব থেকে বেশি ভয়ানক, সে হচ্ছে আমাদের নওয়াজউদ্দিন সিদ্দিকী। তো আয়ুষ্মান খুরানা পড়ে যায় আমাদের এই রশ্মিকার প্রেমে, এবং রশ্মিকার সাথে তার একটা কিছু হয়। এরপর নওয়াজউদ্দিন এবং সবাই পড়ে যায় তাদের পিছনে। এই হচ্ছে এর বেসিক স্টোরি। এরপর যদি বলি মুভিটা আমার কেমন লেগেছে, তো মুভিটা বলবো আমার এক কথায় ভালো লেগেছে। অনেক ভালো নয়, অনেক খারাপও নয়, ভালো লেগেছে। এই মুভিটা স্ত্রী বা স্ত্রী 2 এর কাছাকাছিও নয়। এটা মোটামুটি একটা টাইম পাস হয়ে যাবে তোমরা দেখতে গেলে, কারণ ভালো ভালো কমেডি সিনস রয়েছে, তবে হরার নেই। অ্যাকশন ভালো রয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকও ভালো রয়েছে, এবং গানগুলো ভালো রয়েছে মুভিটাতে। আর সবার অ্যাক্টিং অন অ্যাভারেজ ভালোই। আয়ুষ্মানেরটা বেশ মজা দেয়, হেসে মজা লাগে। আর রশ্মিকার একটু সেই আলাদা ধরনের মেয়ের ক্যারেক্টার, সেটাও দেখে মজা লাগে। তো অ্যাক্টিং ওয়াইজ ভালো রয়েছে, কিন্তু স্ত্রী মুভিতে যে হরার ছিল সেইটা এখানে কম হয়ে গেছে। এই মুভিতে হরার খুব একটা নেই পুরোপুরি। এই মুভিতে আমার আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ভেড়িয়া, যাকে আমরা ট্রেলারে একটু অংশ দেখেছি ভেড়িয়ার। তো ভেড়িয়ার সাথে এই বেতালের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা দারুণ, যেটা দেখে মজা লাগে। এবং যখন বরুণ ধরনের এন্ট্রি হবে, ভাই সাব সেরা, সে আসবে এবং ধ্বংস করবে, দেখে দারুণ মজা লাগে সেই সিনটা। এছাড়া পরেশ রাওয়াল রয়েছে, যার অ্যাক্টিং আমার খুব একটা ভালো লাগেনি, মোটামুটি অনেক অ্যাভারেজ আর কি। আর কিছুগুলো কেমিও রয়েছে যেগুলো দেখে মজা লাগবে, বিশেষ করে শেষের যে কেমিও, ভাই সাব সেরা। তো এটা তোমাদেরকে পরের ইউনিভার্সের যে মুভিগুলো আসবে তার জন্য প্রস্তুত করে, এবং বলে যে এরপরে কি ধরনের মুভি আসতে চলেছে, যেটা মোটামুটি ভালো। এবং নওয়াজউদ্দিন সিদ্দিকীর সম্বন্ধে আমার বলা হয়নি, সেটা বলে দিই। ভাই তার অ্যাক্টিং, সে কমেডি বেশি দেখিয়েছে, তাকে দেখে বেশি হাসি লাগে আমার। একটা সিন রয়েছে যেখানে আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মন্দানা দুজনে একটু নিজেদের টাইমে থাকবে, তখন তার ক্যারেক্টারটা উপর থেকে দেখবে এবং বলবে ভাই কতদিন রোম্যান্স দেখিনি। সেই সিনটা সেরা, দেখে তোমরা ডেফিনেটলি মজা পাবে। তো আমি বলবো ওয়ান টাইম ওয়াচের জন্য যেতে পারো। বড় বাজেটের মুভি এবং ভালো ভালো অ্যাক্টাররা রয়েছে, তো দেখে তোমরা মজা পাবেই। তো চলে যাও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।